গুড মর্নিং এভরিওয়ান। সারা রাতে একটু ঘুম হলো না, একটাই চিন্তা হচ্ছিল দাদা কখন চলে যাবে, টেনশন হচ্ছিল। তো ফাইনালি ঘুম থেকে উঠে পড়লাম, 3:30 বাজে দেখতে পাচ্ছ। তো আমি এদিকে লাগেজ ট্যাগেজ সব কমপ্লিট গোছানো, এদিকে আমরা একটু রেডি হয়ে পড়লাম। আর এই পরে দেখলাম দাদা রুদ্রর ঘরে চলে আসছে, আর দাদা, আমি, বাবা আর মেশো আমরা যাব দাদাকে রাখতে এয়ারপোর্টে, কলকাতা এয়ারপোর্টে। তো দাদা এদিকে রুদ্রের সঙ্গে একটু টাইম স্পেন্ড করে দিচ্ছে। আর নজর না লাগার জন্য আঙুলে নাকি কামড় দিতে হয়, সেটা বৌদি আর মা বললো। তো দাদা সেটাই করছে, যদিও রুদ্র জানে না সকাল হলে রুদ্রর মেজো কাকাকে রুদ্র দেখতে পাবে না। তো যাই হোক, রুদ্র ঘুমিয়ে পড়েছে, রুদ্র বুঝতেও পারছে না কাকা এসে কী করছে কি না করছে। রুদ্রকে যখন এই ভিডিওটা দেখাবো তখন হয়তো বুঝতে পারবে। তো ফাইনালি আমরা এখন এইখান থেকে বেরিয়ে পড়বো, বাড়ি থেকে বেরিয়ে পড়লাম। আর বাড়িতে বেরোনোর পরে মার সঙ্গে দাদা কথা বলে নিচ্ছে। আর এদিকে মেশোকে আমি ডাক দিলাম, মেশো চলো তাহলে আমার সামনের দিকে এগোতে লাগি। তো ফাইনালি আমি, মেশো আর বাবা আমরা চলে গেলাম রাস্তার দিকে, কারণ এখনই আমরা এইখান থেকে বেরিয়ে পড়বো কলকাতার উদ্দেশ্যে। তো আমরা বেরিয়ে পড়লাম, আর বাইরে দেখতেই পারছো কতটা অন্ধকার, 3:30 4টে বাজে এখন। তো অন্ধকার থাকাটাই স্বাভাবিক। তো তারই পরে আমরা এখান থেকে যখন বেরোচ্ছিলাম টিপ টিপ করে বৃষ্টি পড়ছিল। তারপরে 5:30 বাজতে গেল, 5:30 বাজবার পরে দেখো পুরো দিন হয়ে পড়েছে। আর এখন আমরা ফাইনাল অনেকটা দূর চলে এসেছি। আর তারই পরে আমরা চলে গেলাম এয়ারপোর্টের সামনে, যেটা রাস্তা। আর এইখানে এসে আমরা এখান থেকে নামার পরে আমি অলরেডি চলে এসেছি সামনে, উপরে উঠে পড়লাম। আর উপরে উঠবার পর দাদা সবাই দেখি আসছে, আমি একটু আগেই চলে এসেছি, কারণ আমার একটু হলেও ওখানে একটু চেনা আছে। তো আমি এখানে ওয়েট করছিলাম কখন আসে দাদা। তো ফাইনালি দাদা চলে আসলো, আর আসবার পর লাগেজটা নিয়ে আমি ভেতরে চলে গেলাম দাদার কাছে। আর সত্যি কথা বলতে কি প্রচণ্ড মন খারাপ ছিল, মানে কি করব কি না করব খুব খারাপ লাগছিল। তারপরে দাদার সঙ্গে মেশোর সঙ্গে একটু কথা বলে নিল এখানে, আর আমি একটু কথা বলে নিলাম দাদার সঙ্গে। তো ফাইনালি সেই সময়টা চলে আসলো, দাদা যখন যাওয়ার সময়টা হলো। আর সত্যি কথা বলতে কি, যখন একটা মানুষ অনেক সময় ধরে বাড়িতে থাকে তারপরে যখন চলে যায় না, প্রচণ্ড খারাপ লাগে। তো দাদাকে এইখান থেকে আমরা বাই করে দিলাম। তো তারপরে এখান থেকে আমরা চলে গেলাম নিচের দিকে সবাই মিলে, আমি, মেশো, বাবা। আর তোমরা যারা যারা এই ভিডিওটা দেখেছো লাস্ট পর্যন্ত একটা কমেন্ট করে জানিও। আর তোমাদের বাড়ি থেকে যদি কেউ অন্য কোনো কান্ট্রিতে থাকে তাহলে কমেন্ট করে জানিয়ে দিও তোমাদের বাড়ি থেকে কারা কোন কান্ট্রিতে থাকে, এক একটা করে কমেন্ট করে জানিও। থ্যাংক ইউ ফর ওয়াচিং, বাই।